সো বন্ধুরা এখন কিন্তু অরুণদা কিন্তু সেই বচ্চন ধাবায় কিন্তু খেতে এসছে। অরুণদা তো অরুণদা দুপুরে লাঞ্চ করতে আসলে তাই তো? একটা প্রোগ্রামে এসেছিল। চলো ওপরে চলো চলো। সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দিয়ে দাও। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ রীতিমতো কিন্তু সেই নেট দুনিয়ার ভাইরাল অরুণদা বচ্চন ধাবায় চলে আসলো। তো দুপুরের অরুণদা তো দুপুরে লাঞ্চ করবে তাই তো? তো এখানে কি করতে এসেছিলে? এখানে একটা বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতায় গেস্ট হিসাবে উপস্থিত হয়েছিলেন। তো ম্যাডামও ছিলেন এখানকার এমএলএ মালা রয় ম্যাডাম, উনি ছিলেন। একই সাথে প্রবেশ করে গেছিলাম, ওর জন্য ম্যাডামকে ছেড়ে দিয়ে আমি যথারীতি বাচ্চাদের সঙ্গে আলাপচারিত করলাম। বাচ্চারা খুব সুন্দর উদ্যোগ। কি দাসনগর না কি নগর, শাহানগর যুবক সংঘের ক্লাবের অঙ্কন প্রতিযোগিতায় আমি উপস্থিত ছিলাম। বিভৎসভাবে সমস্ত বাচ্চাদের উৎসাহিত করলাম। বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তার জন্য বাচ্চাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। আর আশীর্বাদ করলে যাতে ওরা তাড়াতাড়ি বড় হয়ে ওঠে আর আরো মানুষের মধ্যে ভালো কাজ করতে পারে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এবি গ্যারান্টি আছে। তুমি সুন্দরভাবে বলেছো, তো তার জন্য আমি ওদেরকে আশীর্বাদ করি। তো তোমার এই যে আজকের দিনে সমাজসেবামূলক কাজ করে সোশ্যাল ওয়ার্ক করে এরকম লাগছে? সোশ্যাল কাজ তো আমি সবসময় করি, বাট আগে ক্যামেরার পিছনে করতাম, এখন ক্যামেরার সামনে হয়ে যাচ্ছে অন ক্যামেরায়। আগে লকডাউনে 27 দিন, দীর্ঘ 27 দিন ধরে 5 টাকায় 5টা রুটি 1 প্লেট আলুর দম আমি খাইয়েছি বিকালবেলা। লাইনের পরে লাইন পড়ে যেত। এই লকডাউনে প্রতিটা মানুষের কোনো এক এমপির প্যাডে চিঠি নিয়ে আমি সমস্ত করোনা পেশেন্টের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছেছি অ্যাজ এ ডিজে অরুণ। মানে কোথায় মানে এখন মানে সেই করোনার টাইমে তো সব অফ ছিল, তো একবার সেই আমাদের সল্টলেকের কাছে ওখান থেকে ওষুধ নিয়ে কোথায় গেছি ক্যানিং, ওখানে ওষুধ পৌঁছেছি। তো মানুষের কাজ আমি অল টাইম করি। বেড টু বেড ব্লাড দিয়েছি, করোনা পেশেন্টের বেডে বসে অক্সিজেন লাগিয়েছি, ডাক্তার ছিল অনেক দূরে। সামাজিক মূলক কাজে মজাই আলাদা।